তবে যখন হামলা চলে সেই ছবি যখন আমরা দেখিয়েছি তখন কিন্তু সিআরপি জওয়ানরা সেখানে কোনো পদক্ষেপই নেয়নি। তাদের কাছে আগ্নেয়াস্ত্র থাকা সত্ত্বেও তারা পিছু হটেছিল, হামলার মুখে পিছু হটেছিল সিআরপি এর জওয়ানরা। আক্রান্ত হয়েও রীতিমতো চুপ ছিল, হামলার মুখেও নিয়ন্ত্রিত সিআরপিএফ। কিন্তু তারপর তখন পিছু হটলেও আবার ঘটনাস্থলে আসেন। তো সেখানে প্রশ্ন উঠছে। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি রয়েছেন চিফ রিপোর্টার তুহিন চন্দ্র দাস। তুহিন, যখন আমরা দেখলাম যখন সেখানে হামলা চালানো হলো তখন কিন্তু সিআরপিএফ এর জওয়ানদের কাছে আগ্নেয়াস্ত্র থাকা সত্ত্বেও তারা কিছুই করলেন না। তাহলে সিআরপিএফ কেন পাল্টা কিছু প্রতিরোধ কেন করলো না? দেখো, এই প্রশ্ন তো উঠছে, বিভিন্ন মহল থেকে এই প্রশ্ন তোলা হচ্ছে যে সিআরপি জওয়ানরা বা কেন্দ্রীয় জওয়ানরা কেন পাল্টা প্রতিরোধ করলেন না। কিন্তু তোমাকে বলি, যেটা নিয়ম রয়েছে, এই যে কেন্দ্রীয় এজেন্সি যখন অভিযানে যায় বা তল্লাশি অভিযানে যায়, ইডি বা সিবিআই যখন অভিযানে যায়, তখন কিন্তু তাদের সঙ্গে কেন্দ্রীয় জওয়ানরা থাকেন, কেন্দ্রীয় বাহিনী থাকে। কিন্তু কোনোভাবেই তারা পাল্টা প্রতিরোধে যায় না। তার কারণ এটার নিয়ম রয়েছে যে এদের নিরাপত্তার জন্য, অর্থাৎ ইডি অফিসার বা কেন্দ্রীয় বাহিনীর যে অফিসার, ইডি অফিসার বা কেন্দ্রীয় এজেন্সির যে অফিসার, সিবিআই হোক ইডি হোক, তাদের যে আধিকারিকরা রয়েছেন তাদের নিরাপত্তা দেওয়াই, সম্পূর্ণ নিরাপত্তা দেওয়া এই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের কাজ। এবং তারা যে কাজটা করতে যাচ্ছেন, তল্লাশি অভিযান করতে যাচ্ছেন, তাতে সম্পূর্ণভাবে সাহায্য করা, তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেটা দেখা এবং এদের নিরাপত্তার সমস্ত রকম ব্যবস্থা করা, এটাই কাজ। এবার নিরাপত্তার ব্যবস্থা করা বললে প্রশ্ন উঠবে, তাহলে কি তারা যদি আক্রান্ত হন তাহলে কি তাদের বিরুদ্ধে পাল্টা প্রতিরোধ করবেন না? পাল্টা প্রতিরোধ করা নয়, তাদের কাছে একটাই লক্ষ্য তখন হচ্ছে কেন্দ্রীয় বাহিনীদের কাছে, যে যদি আক্রান্ত কেউ হন, যেরকম আজকে নজিরবিহীনভাবে হামলার ঘটনা ঘটল ইডি আধিকারিকদের বিরুদ্ধে, কয়েকজন ইডি আধিকারিক আহত হলেন, তাদেরকে এই যে সেফ জায়গায় নিয়ে আসা, একটা নিরাপদ জায়গায় নিয়ে আসা, যেটা কিন্তু দেখা গেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা করলেন এবং এটাই রয়েছে নিয়মে। আবার আরেকটা দিক থেকে তুমি যদি দেখো, যারা হামলাকারী, যারা হামলা করছে, তাদের কাছে যদি কোনো আগ্নেয়াস্ত্র থাকতো, তারা যদি আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা করতেন, তাহলে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা অনুমতি সাপেক্ষে, অর্থাৎ ওপরওয়ালার অনুমতি সাপেক্ষে সেখানে আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারতেন। কিন্তু এক্ষেত্রে সেরকম কোনো ঘটনা ঘটেনি। যে ছবি আমরা দেখিয়েছি তাতে কোনো হামলাকারী যারা বা তারা কিন্তু কোনো রকম আগ্নেয়াস্ত্র ব্যবহার করেননি, আগ্নেয়াস্ত্র তাদের কাছে ছিল না। সেক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের পাল্টা প্রতিরোধ, আগ্নেয়াস্ত্র তাদের কাছে থাকা সত্ত্বেও, নিজেদের কাছে আগ্নেয়াস্ত্র থাকা সত্ত্বেও পাল্টা প্রতিরোধ করবার কোনো জায়গা নেই। তার কারণ নিয়মেই রয়েছে, যারা এই সমস্ত তল্লাশির ক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা থাকবেন, তারা ইডি আধিকারিক বা সিবিআই আধিকারিক বা কেন্দ্রীয় এজেন্সি যে আধিকারিক থাকুক না কেন, তাদেরকে সম্পূর্ণ নিরাপত্তা দেবেন এবং নিরাপত্তা দিয়ে যদি তারা কোনো আক্রান্ত হন তাহলে তাদেরকে একটা নিরাপদ দূরত্বে, নিরাপদ জায়গায় তারা নিয়ে আসবেন, যে কাজটাই করেছেন আজকের কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বেশ, তুমি আমাদের সঙ্গে থাকো তুহিন। সন্দেশখালীতে তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে ইডি, কিন্তু গত শনিবারই বসিরহাটের সভা থেকে হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তিনি ধোঁয়া বের করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন, গত শনিবারই হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু। গত শনিবার বসিরহাটের সভা থেকে ধোঁয়া বের করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী, আর তারপরে এই কেন্দ্রীয় এজেন্সির হানা। পঞ্চায়েত তো হয়নি, লুট হয়েছে। পঞ্চায়েত হয়েছে নাকি? ভোট তো হবে লোকসভায়। 64,000-এ শাহজাহান শেখ জিতে গেছে। বাপরে বাপ! হ্যাঁ, ধোঁয়া যদি বের করে না দিয়েছি, আমার নাম শুভেন্দু অধিকারী নয়। 30শে ডিসেম্বর শুভেন্দু অধিকারী কথা বললেন, আর শুভেন্দু অধিকারীর কথাতেই কেন্দ্রীয় এজেন্সির হানা। অভিযোগ আগরহাটি পঞ্চায়েতের প্রধান জিয়াউদ্দিন মোল্লার। এর মেন নায়ক হলো শুভেন্দু অধিকারী। 30 তারিখে বসিরহাটে বলে গেছে আমি ওকে দেখে নেব। বিজেপির অঙ্গুলি হেলনে, বিরোধী দলনেতার অঙ্গুলি হেলনে আজকের ইডি সিবিআই এসছে। ইডি সিবিআই এখানে এসে অশ্রাব্য ভাষা, অকথ্য ভাষা ব্যবহার করেছে। এমনকি তার ঘরের গেট ভাঙতে গেছে, ভাঙতে গেছে শুভেন্দু অধিকারীর কথা মতো